জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুগণ, আজকে আমরা দেখব কিভাবে মোবাইলের স্ক্রিন কম্পিউটার ল্যাপটপে দেখা যায়। সো মোবাইলের স্ক্রিন আপনারা কম্পিউটার ল্যাপটপে দেখতে পারবেন উইদাউট কেবল ছাড়া। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো কাজটি শুরু করার জন্য ফার্স্টে আমরা উইন্ডোজ 11-এ আমরা দেখব। সো এখান থেকে ফার্স্টে সেটিংয়ে অপশনে যাব। সেটিং থেকে সিস্টেম অপশনে ক্লিক করব। সিস্টেম থেকে এখান থেকে স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে এসে এখানে আমাদের এই প্রজেক্টিং টু দিস পিসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের অ্যাড করে নিতে হবে। সো আমাদের যে এর জন্য একটা সফটওয়্যার প্রয়োজন, সফটওয়্যারটি উইন্ডোজের সাথে নেই। সো এখান থেকে আমরা সফটওয়্যারটি অ্যাড করে নিব। সো ওয়্যারলেস ডিসপ্লে লিখলে আমাদের সফটওয়্যারটি চলে আসবে। এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা অ্যাড করে নিব এখান থেকে। হ্যাঁ, সো অ্যাড অপশনে ক্লিক করার পরে আমাদের এটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পর কম্পিউটারটা রিস্টার্ট করবেন এবং যদি তারপরেও আপনার এরকম অপশনটা না আসে, আমি দেখাচ্ছি, এরকম অপশনটা যদি না আসে আপডেট করার পরে, সো উইন্ডোজটা একটু আপডেট করে নিতে হবে। সো আপডেট করে নিলে এরকম চলে আসবে। সো তারপরে এখানে তিনটা সেটিং আছে। তিনটা সেটিং আমি ফার্স্টেরটা যেভাবে রাখছি, সেকেন্ডটা যেভাবে রাখছি এবং থার্ডটাও যেভাবে রাখছি ওইভাবে রাখবেন এবং রাখার পরে এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আমাদের কম্পিউটারের কাজ শেষ। সো এখন আমাদের আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইলের স্ক্রিনে চলে আসার পরে এইভাবে এখান থেকে উপর থেকে টান দিয়ে দেখবেন যে এখানে স্মার্ট ভিউ এই অপশনটার উপর ক্লিক করব। স্মার্ট ভিউ অপশন ক্লিক করার পরে এখন এখানে আমাদের ডেস্কটপের নাম চলে এসেছে। সো ক্লিক করলেই আমাদের এখানে ডেস্কটপে মোবাইলটা কানেক্ট হয়ে যাবে। সো এখন আমাদের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা আমাদের ডেস্কটপ স্ক্রিনে। সো মোবাইলের স্ক্রিন ডেস্কটপে দেখতে পাচ্ছি। দেখেন আমি এটা দিয়ে মোবাইলে ভিডিও প্লে করলে আপনার কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনে বড় পর্দায় দেখতে পারবেন। এটা একটু সুবিধা আছে। সো যখন কিছু কিছু অ্যাপসের মাধ্যমে লাইভ ভিডিওগুলো দেখার ক্ষেত্রে বড় স্ক্রিন প্রয়োজন হয়, অথবা এই জন্য ভিডিওটা খুবই উপকারী। সো আজকে পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।